হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সারাদিনের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর রাতের বেলাও ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল। আর আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম আজকে বাড়িতে ফ্রাইড রাইস রান্না করা হবে। তো বাড়িতে আমরা কিভাবে ফ্রাইড রাইস রান্না করি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যার পর সবাই কাজে লেগে পড়েছি। এখানে সব কাটাকুটি করে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। এখন রান্নার পালা। রান্না তো শুরু করে দিয়েছে। ফার্স্টে ডিমটাকে ঝোড়া করে নিয়েছে। আমরা একটা ডিম নিয়েছিলাম, একটা ডিম ঝুড়া করে আন্টি সুন্দর করে এখানে উঠিয়ে নিচ্ছে। ও হ্যাঁ, বলতে তো ভুলে গিয়েছিলাম, আজকে কিন্তু আন্টি রান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে। ডিমটা উঠিয়ে নেওয়ার পর এই কড়াইয়ে আন্টির তেল দিয়ে একটু গরম হতে দিয়েছিল। আর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিল মাংস কুচিগুলো। মাংসের পিসগুলো একেবারেই ছোট ছোট করে কাটা হয়েছিল, একটু ভাজা ভাজা করে নেবে। এরপর দিয়ে দিল একটু সামান্য পরিমাণে লবণ। আর এরপরে এটার একটা কি মশলা দিয়েছে আমার এটা একদমই মনে নাই, এটার কি নাম আমি সেটাও ভুলে গিয়েছি, তার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। মাংসগুলো ছোট ছোট করে কেটে একটু ভাজা ভাজা করে নিয়েছে। আর ভাজা হয়ে গেলে আন্টি এখন এই মাংসগুলো উঠিয়ে ফেলবে। তো আন্টি একটা বোলের মধ্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছে। অল্প কিছুটা রেখে দিয়েছিল ফ্রাইড রাইসের জন্য, এখন এর মধ্যে ফ্রাইড রাইসটা বসিয়ে দিবে। আর অল্প কিছুটা রেখে দিয়েছিল ভেজিটেবলের জন্য, তো এর মধ্যে আন্টি এখন ফ্রাইড রাইসটা বসিয়ে দিচ্ছে। তো মাংসটার মধ্যে আন্টি প্রথমে দিয়ে দিয়েছিল বরবটি, আর এরপর দিয়ে দিচ্ছে রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এরপর এগুলো একটু একসাথে ভালো করে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আন্টি এখন দিয়ে দিবে গাজর কুচি। আন্টি এখানে এখন গাজরগুলো দিয়ে দিচ্ছে। ফ্রাইড রাইসে কিন্তু অনেক ধরনের সবজি অ্যাড করা যায়। আর তারপর দিয়ে দিল মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কার মটরশুঁটি পছন্দ অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। পোলাও, নুডলস এবং কি ফ্রাইড রাইসেও আমার মটরশুঁটি অনেক পছন্দ। আজকে ফ্রাইড রাইসে আমরা 3টা থেকে 4টা সবজি ব্যবহার করেছি, তবে ক্যাপসিকামটা হলে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যেত। যেহেতু ক্যাপসিকামটা নেই তাই সেটাকে স্কিপ করা হয়েছে। এই তো সবগুলো সবজি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে এখন পোলাওয়ের চালগুলো ঢেলে দিচ্ছে। প্রায় 1 কেজির মতন পোলাওয়ের চাল ছিল। সরি, চাল বললে ভুল হবে, কারণ ফ্রাইড রাইসটা রান্না করার আগে পোলাওয়ের চালগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিল, যার কারণে এরকম একটু ঢেকা হয়েছিল। আমি একটু আগে বললাম কতটুকুন চাল নিয়েছিলাম, এখন অনেকেই বলতে পারে 1 কেজি চাল নিয়েছে, সেটা আবার বলছে কেন বলছি সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো চালগুলোকে ভালো করে এখন সবজিটার সাথে মিক্স করে নিচ্ছে। এটা দেখেই তো মনে হচ্ছে ফ্রাইড রাইস আমাদের হয়ে এসেছে, খুব সুন্দর লাগছিল। আর এর মধ্যে এখন দিয়ে দিল ডিমের ঝোড়াটা। এই তো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন বলেছিলাম আমাদের চাল অনেকগুলো হয়ে গিয়েছিল, কিন্তু সবজি আর ডিম খুবই অল্প হয়ে গিয়েছিল, তবে খেতে কিন্তু একদমই খারাপ হয়নি। তারপর এর মধ্যে দিয়ে দিল সস। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল। ফ্রাইড রাইস তো আর এমনি এমনি খাওয়া যাবে না। এখন আমি চলে আসি চিকেন ফ্রাইয়ের এখানে। তো ফার্স্ট থেকে কিভাবে চিকেন ফ্রাইটা তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, আমার অন্য একটা ভিডিওতে সেটা শেয়ার করব। চিকেনগুলোকে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ভাজার আগে একটু আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মাখানো শেষ, এখন একটা একটা করে সবগুলো চিকেনই ভেজে নেব। তো চিকেনগুলো এদিকে আমি ভেজে নিচ্ছিলাম আর আন্টি আরেক দিকে ফ্রাইড রাইস রান্না করছিল। যেহেতু আমি ফ্রাইড রাইস আগে কখনো রান্না করিনি, আন্টি আজকে ফার্স্ট বাসায় রান্না করছে। আর আমিও কিন্তু আজকে আন্টির থেকে শিখে নিয়েছি কিভাবে ফ্রাইড রাইস রান্না করতে হয়। নেক্সট টাইম আমি রান্না করে খাওয়াবো সবাইকে ইনশাল্লাহ। আমি কিন্তু চিকেন ফ্রাইটা খুব ভালোভাবে রান্না করতে পারি, আর এটাও কিন্তু আমার আন্টির কাছ থেকেই শেখা। আর এই তো আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আর আন্টি এখন ভেজিটেবলটা রান্না করে নিচ্ছে। তো ফার্স্টে আন্টি সব সবজিগুলো দিয়ে এগুলোকে আগে ভালো করে সিদ্ধ করে নেবে। বাসায় আজকে বেশি সবজি ছিল না, যার কারণে 3টা সবজি দিয়ে আজকে ভেজিটেবলটা রান্না করা হবে। তো ফার্স্টে আন্টি গাজর, তারপর পেঁপে, তারপর বরবটি দিয়ে দিল। আর তারপর পরিমাণ মতন লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ হতে দিল। আর এদিকে আমাদের চিকেন ফ্রাইটাও ফ্রাই হচ্ছে সুন্দর করে। এক চুলা ভেজিটেবল আর এক চুলায় চিকেন ফ্রাই, দুই দিকে দুইটা রান্না করা হচ্ছে। অনেকটাই লেট হয়ে গিয়েছিল আজকে রান্না করতে করতে, তাই 2 চুলায় 2টা বসিয়ে দেওয়া হয়েছে। তো এই তো ভেজিটেবলগুলো যখন সিদ্ধ হয়ে যায় আন্টি একটু ঝাড়া দিয়েছিল। আমি ফার্স্ট থেকে দেখেও নিতেও পারিনি, তাই বলতে পারিনি ফার্স্টে কি দিয়েছিল। তো যাই হোক, ভেজিটেবলগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে সামান্য পরিমাণে টমেটো সস দিয়েছে, আর তারপরে দিয়ে দিল সয়া সস। আন্টি এখানে আর লবণ ব্যবহার করেনি, কারণ সবজিগুলো সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিল, আর সয়া সসও লবণ দেওয়া থাকে, তাই আন্টি আর এখানে লবণ দেয়নি। তো এখানে মাংস কুচিগুলো এখন দিয়ে দেয়, আর দিয়ে দেওয়ার পর এখন রান্না হতে দিয়েছে ভেজিটেবলটাকে। আর এদিকে আমার চিকেন ফ্রাইটা হয়ে এসেছে, তাই এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। আজকে একটা কাণ্ড ঘটেছে আমার সাথে। এমনিতেই তো আমাদের রান্না করতে করতে অনেকটা লেট হয়েছে, যার কারণে 2 চুলাতেই রান্না হচ্ছে। দ্বিতীয়ত আমি প্রথম থেকে ভিডিও করছিলাম আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য, কিন্তু হুট করে কারেন্টটা চলে যায়, যার কারণে আর
আর ভিডিও করতে পারি না। আমাদের রান্না তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, তাই খাওয়ার সময় একটু ছবি তুলেছিলাম। আর ভিডিও করতে করতে যেগুলো ছবি তুলেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে তো আন্টি আমাদেরকে রান্না করে খাইয়েছে, কিন্তু নেক্সট টাইম আমি রান্না করে সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ। তো নেক্সট টাইম যখন আমি রান্না করব তখন আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।